জমিন একদিন ছিল না, আমরা ছিলাম না, এখন আছে, আমরাও আছি। আবার এমন একটা সময় অতি শীঘ্রই চলে আসবে যেই দিন এই জমিনটার থাকবে না, আমরাও থাকবো না। এমন একটা সময় সামনে আমাদের জন্য আছে না নাই? আমরাও নাই, জমিনও নাই, সব আল্লাহ ধ্বংস করে দিবেন। এটাকে বলা হয় কিয়ামত। এটাকে বলা হয় কি? জোরে কোন? কিয়ামত। আমার ভাই, আমাদের যখন জ্বর আসে, জ্বর আসার আগে আমাদের শরীরটা গরম হয়, মাথা ব্যথা করে, জিহ্বার স্বাদটা কমে যায়, হাত পায়ের জয়েন্টে ব্যথা হয়, তখন আপনার বোঝে নেওয়া লাগবে জ্বর চলে আসছে। এগুলো জ্বরের লক্ষণ। কিয়ামত কোন দিন হবে, কোন বছর হবে, এটা কেউ জানে না। তবে জ্বর আসার আগে জ্বরের যেমন কিছু লক্ষণ আছে, কিয়ামত আসার আগে কিয়ামতেরও কিছু লক্ষণ আছে না নাই? এগুলোকে বলা হয় কিয়ামতের আলামত। বিশ্বনবী হাদিসের মধ্যে অসংখ্য আলামত বলেছেন, কিয়ামতের অনেক আলামত বলে দিয়েছেন, যার অধিকাংশই সমাজে অলরেডি প্রকাশ পেয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে মাদক বেড়ে যাবে। ইউযহারু শুরবুল খামার, মদ পানকারীর সংখ্যা বেড়ে যাবে, মাদক দ্রব্য বেড়ে যাবে। এই আলামতটা বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? আজ থেকে ২০-৩০ বছর আগে মদ, গাঁজা, ফেন্সিডিলিয়া বা যতটা না সহজ ছিল, আজকে তার চেয়ে বেশি সহজ হয়ে গেছে। আমার ভাই, আমরা যদি এখন মাদক বন্ধ করতে না পারি, আমাদের যুব সমাজকে যদি আমরা মাদক থেকে ফেরাতে না পারি, তাইলে বর্তমানে মুদির দোকান থেকে মজু, কোকা-কোলা, 7 আপ কিনে ঢক ঢক করে যেমন আমরা পান করি, আমাদের পরবর্তী প্রজন্ম মদ খায়া রাস্তার মধ্যে এভাবে ওপেনলি মদ খাবে। তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। এটা তখন সহজলভ্য জিনিস হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বে সমাজে মদ বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। বর্তমান বাংলাদেশে মাদকের ভয়াবহতা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, বন্যার সময় যেখানে সেখানে যেমন পানি পাওয়া যায়, এখন মদও যেখানে সেখানে পাওয়া যায়। মদ, গাঁজার জন্য এখন আর শহরে যাওয়া লাগে না। গ্রামে গঞ্জে কিছু মদের ডিলার তৈরি হয়ে গেছে, কিছু গাঁজার ডিলার তৈরি হয়ে গেছে, যারা মদ আর গাঁজা বা বাবার ব্যবসা দিয়া জনসমাজরে নষ্ট করছে। আচ্ছা, একটা গ্রামে এই সমস্ত খারাপ কাজ কারা করে, এইটা কি গ্রামের সাধারণ মানুষ জানে না? তো আপনি যদি জানেন, প্রশাসন জানে না? আপনার চেয়ে ভালো জানে, আপনার চেয়ে আগে জানে, আপনার চেয়ে বেশি জানে। সে জানার পরেও ধরে না। এই সমাজের প্রশাসন আর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা যদি শুধু কোনোদিন চাইতো যে আমরা মদ বন্ধ করে দেব, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল, টোটাল মাদকের সাম্রাজ্য ধ্বংস করে দেব, তাহলে আমার মতো হুজুরকে দাওয়াত করে এনে মাদকের সম্পর্কে বলতে বলা লাগতো না। এই সমাজের প্রশাসন আর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা চাইলে 1 সপ্তাহের মধ্যে মাদক দ্রব্য বন্ধ করা সম্ভব। কিন্তু তারা চাইবে না, করবে না। তার কারণ তারা ভালো করে জানে, বছরে একদিন হুজুরের দাওয়াত দেয়া, মাহফিল করায়া হুজুরকে বলবো, হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলেন। আর অন্যদিকে যুব সমাজরে আমরা আবার হাতের মধ্যে মাদক ধরায় দিব। সর্প হইয়া দংশন করে, আবার ওজা হইয়া ঝাড়ে, একই কাজ করে। আমার ভাই, তার কারণ হচ্ছে
আমাদের নেতারা ভালো করেই জানে, যুব সমাজ যদি একবার মাদক থেকে মুখ ফিরিয়ে নেয়, যুব সমাজ যদি নোংরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, যুব সমাজ যদি পড়ার টেবিলে চলে যায়, যুব সমাজ যদি মসজিদে মসজিদে চলে যায়, তাইলে আমরা তো পরবর্তীতে আমাদের সাদাবাজি আর ধান্দাবাজির জন্য 200 টাকা দিয়ে যুবক খুঁজে পাবো না। এই জন্য ইচ্ছাকৃতভাবে তারা যুবকদের নিজেদের শক্তিকে দমিয়ে রাখার জন্যই তাদের হাতের মধ্যে মাদকটা অ্যাভেলেবেল করে দেয়। এই জন্য দেখেন, আমি অবাক হয়ে গেলাম। 7 দিন ছিলাম আমি উত্তরবঙ্গে, এর মধ্যে এমন একটা ঘটনা শুনলাম, এক কৃষক বাবা তার ছেলে মদের টাকা না পেয়ে বাবারে হত্যা করে ফেলছে, গাঁজার টাকা না পেয়ে বাপেরে মেরে ফেলছে। আচ্ছা, মাদকের ভয়াবহতায় পরিবার ধ্বংস হয়ে গেছে, এমন পরিবার আপনাদের টাঙ্গাইলে আছে না নাই? আপনাদের আশেপাশেও তো থাকতে পারে। যেই পরিবারের একটা সন্তান মাদক দ্রব্যের মধ্যে ঢুকে যায়, ওই পরিবারটাই বুঝে দুনিয়াতে জাহান্নাম কাকে বলে। ভয়াবহ এক জিনিস। অথচ আজ আমরা আমাদের যুবকদেরকে ফেরাতে পারছি না। আমাদের যুবকদের তারুণ্যের শক্তিকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারছি না। এই যুবক তার নিজের অস্তিত্বই ভুলে গেছে। এই যুবককে এখন মদ, জুয়া, ফেন্সিডিল দিয়ে, এই যুবককে এখন নোংরা রাজনীতির ভয়াবহ এক থাবা দিয়ে এমন ভাবে গ্রাস করে ফেলা হয়েছে, যেই যুবকের দরকার ছিল, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যুবক আল্লাহর দরবারে প্রিয় হবে, সে ইবাদতের মধ্যে তার সময় কাটাবে। এমন যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। ওই যুবক আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহর দরবারে ইবাদতের জন্য পড়ে থাকবে, এমন যুবক পাচ্ছি না। আমাদের যুবকদের সময় আল্লাহর ইবাদতে না, আমাদের যুবকদের সময় কাটে এখন সারা রাত ফেসবুকে, ইউটিউবের রিলস দেখতে দেখতে, টিকটকের ভিডিও বানাইতে বানাইতে। যে যুবকের হওয়ার দরকার ছিল মুহাম্মদ বিন কাসিম, যে যুবকের হওয়ার দরকার ছিল খালিদ বিন ওয়ালিদ, যে যুবকের হওয়ার দরকার ছিল ওসমান হাদি, ওই যুবক হয়ে গেছে এখন 2 পয়সার টিকটকার। সে তার নিজের যৌবনের স্পিরিট, তারুণ্যের শক্তিকে টোটালি নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, হারিয়ে ফেলেছে। আমি বলি, আমার দেশের যুবকদের অবস্থা হয়েছে হাতির মতো। হাতির পিঠে একজন বসে থাকে হাতিকে পরিচালনা করার জন্য। তারা কি কয়? মাউথ, মাউথপিস, মাউথ। আমার ভাই দেখেন, বিশাল বড় হাতির পিঠে ছোট্ট একজন মাহুত বসা। অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি মাউতের বয়স এত ছোট, মাত্র 8-10 বছরের পোলাপান, চ্যাংরা পোলাপান হাতির পিঠের মধ্যে বৈশা হাতিরে নাড়ায়। আমার ভাই একটু জবাব দেন তো, মাহুতের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? হাতির শক্তি বেশি থাকার পরেও হাতি কিন্তু মাহুতের কথায় নাচে। মাহুত যা বলে হাতিও তাই শুনে। তার কারণ কি? তার কারণ হাতির বিশাল বড় 2টা কান। বিশাল বড় বড় 2টা কানের কারণে হাতি কোনোদিন তার নিজের অস্তিত্ব দেখে না। আমার শক্তি কতটা এটা হাতি জানেই না। হাতি চিন্তাও করতে পারে না আমার দেহ কত বড়। হাতি মনে করে, আরে বাবা আমি আর কি, আমার উপরে যে মাহুত বসছে সে আমার চেয়ে বেশি শক্তিশালী। এই জন্য হাতি যদি কোনোদিন তার নিজেরে দেখতে পারতো, তার কানটা যদি না থাকতো, হাতি যদি নিজেরে কোনোদিন দেখতে পারতো, ওই হাঁটুর বয়সী মাহুত কোনোদিন হাতির মাথায় বসতে পারতো না। আমাদের যুবকদের যে তারুণ্যের শক্তি, ইমানের শক্তি, ইমানের কওয়াত, আজ ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল আর নোংরা রাজনীতিকে যুবকদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে হাতির কানের মতো। ওই হাতি যেমন নিজের শক্তি সম্পর্কে জানে না, আমার দেশের যুবকেরা মাদকের করল গ্রাসের মধ্যে পড়ে নিজের অস্তিত্ব সম্পর্কে আর জানে না। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের আগে সমাজের মধ্যে মাদক দ্রব্যের সয়লাব হয়ে যাবে। কিয়ামতের একটা আলামত। আবার বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু
ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিবদের হাজার বছর আগে বলে গেলেন, অচিরেই এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা তোমাদের সামনে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর সমাজের মধ্যে কোনো কিছুই বাকি থাকবে না। এটাও কিয়ামতের একটা আলামত। এই হাদিসে রাসূল কিয়ামতের 4টা আলামত বলেছেন। আমার ভাই মনোযোগ সহকারে শুনবেন, মেলানোর দায়িত্ব আপনার। আমার দায়িত্ব শুধু কোরআন এবং হাদিসটা আপনার সামনে রাখা। আপনার যেহেতু বিবেক আছে, আপনার যেহেতু বিবেক বোধ আছে, আপনি তো মরে যান নাই, পাগল না, মাতাল না, অচেতন না। কোরআন এবং হাদিস আপনার সামনে রাখার পরে সমাজের পরিস্থিতি মিলায়া জবাবটা আপনি নিজেই খুঁজে পাবেন। আমার দায়িত্ব আপনার শুধু রাস্তাটা দেখায় দেওয়া। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, এমন এক জামানা আসবে ইসলামের নাম ছাড়া আর কোনো কিছুই বাকি থাকবে না। এমন জামানা কি সামনে আসবে না বর্তমান চলছে? ইসলামের শুধু নাম ছাড়া এই দেশে আর আছেটা কি? এই দেশটাকে বলা হয় মুসলিমদের দেশ, 92% মুসলমানের দেশ। আমরা সবাই মুসলমান। কাগজে কলমে বাংলাদেশে মুসলমানের সংখ্যা 92%। কত ভাগ? এখানে আমরা যারা বসে আছি আমাদের অধিকাংশের নামের সাথেও দেখবেন ইসলাম যুক্ত করা আছে। নাম কি? রফিকুল ইসলাম। নাম কি? শহীদুল ইসলাম। নাম কি? আনোয়ার ইসলাম। অমুক ইসলাম, তমুক ইসলাম। নামের সাথে ইসলাম। পৃথিবীতে 3টা দেশ আছে, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। এই 3টা দেশ ছাড়া দুনিয়ার অন্য কোন দেশের মানুষ নিজের নামের সাথে ইসলাম লাগায় না। আমি গত রমজানে ছিলাম মিশরে, আরো কয়েকটা আরব কান্ট্রি সফর করলাম। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতে তো প্রতি বছরই যাই। পৃথিবীর কোন দেশে, কোন মুসলিম কান্ট্রিতে নামের সাথে ইসলাম শব্দটাকে তারা জুড়ে দেয় না। নাম কি? আব্দুর রহমান বিন মুহাম্মদ, মুহাম্মদ বিন আনাস, আনাস বিন আব্দুস সালাম, আব্দুর রহমান আস-সুদাইস। নামের সাথে বাবার নাম যুক্ত করে। নামগুলো এমন হয়। আমরাই শুধুমাত্র ইসলামকে এত ভালোবাসি, নামের সাথে সাথে আমরা ইসলামকেও রাইখা দেই, কিন্তু কামের সাথে রাখি না। আমাদের শুধু নামের সাথে ইসলাম থাকে, কামের সাথে থাকে না। এজন্য নাম রাখে রফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, অথচ সারা দিনে ইসলামের পথে একটা কাজও করে না, এমন লোক আছে না নাই? তাইলে ইসলামের নাম ছাড়া আর থাকলোটা কি? আমার ভাই, দেশে আপনি ইসলাম কোথায় খুঁজে পাবেন? ব্যবসা করতে যান, বাজারে যদি 10টা দোকান থাকে, এর মধ্যে মিনিমাম 8-9টা দোকানই সুদের সাথে জড়িত থাকে। টাঙ্গাইল শহরে যান, 5তলা 7তলা বাড়ি যারা করেছে, মালিকদের থেকে খবর নেন। এমন কয়টা মালিক খুঁজে বের করতে পারবেন যে ব্যাংকের সুদ ছাড়া বাড়ি করতে পারছে? বাড়ি করতে গেলে সুদ, ব্যবসায় সুদ, পরিবারটারে পর্দায় চালায় না, সারাদিনে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে না। ব্যবসা করতে গেলে ইসলাম খুঁজে পাবেন না, চাকরি করতে গেলে ইসলাম খুঁজে পাবেন না, পরিবারে ঢুকলে সেখানে ইসলাম খুঁজে পাবেন না। ইসলামটারে পাওয়া যায় শুধুমাত্র মসজিদের ভেতরে, আর সমাজের কোথাও ইসলামের খবর নাই। সব জায়গা থেকে ইসলাম রে বাদ দিয়ে আমরা ঢুকায় ফেলছি শুধু মসজিদে আর নামের শুরুতে। স্যার একদিন ক্লাসে ঢুকলেন, ক্লাসে ঢুকে এবার স্যার ছাত্রদেরকে বললেন, ছাত্ররা আজকে আমার ক্লাসে পাখির একটা ছবি কে এঁকে দিতে পারবা? পাখির ছবি যে এঁকে দিতে পারবা তারে 500 টাকা পুরস্কার দেব। কত টাকা? 500 টাকা দিব, আসো। একজন ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার পাখির ছবি আমি ভালো আঁকতে পারি, আমি বহুবার পাখি দেখছি, ছবিও আঁকছি, 500 টাকাটা আমার জন্য রাখেন, ছবিটা আমি এঁকে দেখাই দিব। গেছে ছাত্র।
চক হাতে নিয়েছে, আঁকা শুরু করেছে। স্যার বলে, এই দাঁড়াও, কি আঁকতেছো? স্যার পাখির ঠোঁটটা আঁকি। কয় না, ঠোঁটটা বাদ দাও, ঠোঁট বাদ দিয়ে বাকিটা আঁকো। ঠিক আছে স্যার। ঠোঁট বাদ দিয়ে আবার আঁকা শুরু করছে। স্যার বলে, এই দাঁড়াও, এখন কি আঁকো? পা দুইটা আঁকে ফেলি। কয় না, পা বাদ দাও, বাকিটা আঁকো। ঠিক আছে স্যার। আবার আঁকা শুরু করেছে। স্যার বলে, দাঁড়াও, কি শুরু করছে এখন? স্যার পাখির ডানা দুইটা আঁকি। কয় না, ডানাও বাদ দাও, বাকিটা আঁকো। ঠিক আছে স্যার। আবার আঁকা শুরু করেছে। এই এখন কি আঁকো? স্যার পাখির পেটটা এঁকে ফেলি। কয় না, এটাও বাদ দাও। স্যার বলে, স্যার পাখিকে এখন আঁকবো? তো আঁকো, না করছে কে তোমার? পাখি তো আঁকবা। ছাত্র বলে, স্যার এখন তো লেজ ছাড়া আর কিছু বাকি নেই। যেমনি কাটতে আর ছাড়তে ফেলছেন, কাটতে কাটতে বাঁচতে বাঁচতে এখন তো লেজ ছাড়া আর কিছু বাকি নাই। স্যার কয় না, তাও পাখি আঁকো। ছাত্র বলে, স্যার পাখি যদি আঁকা লাগে, পাখির ঠোঁট থেকে নিয়ে লেজের গোড়া পর্যন্ত সবটা আঁকা লাগবে, এটার নাম পাখি। ইসলাম যদি আপনাকে পালন করা লাগে, ইসলামের অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, যুদ্ধনীতি, বন্দি নীতি, পরিবার নীতি, চাকরি নীতি, রাজনীতি, ইসলামের সবটা মানা লাগবে। সব বাদ দিয়া শুধুমাত্র মসজিদের মধ্যে বসে থাকার নামও ইসলাম না। সব বাদ দিয়া পাখির লেজ আকার নাম যেমন পাখি না, সব বাদ দিয়া শুধু মসজিদের মধ্যে বসে থাকার নামও ইসলাম না। ইসলাম যদি আমার মসজিদে থাকতে পারে, ইসলাম আমার সমাজের মধ্যেও থাকবে। ইসলাম যদি আমার সমাজে থাকতে পারে, ইসলাম আমার পরিবারের মধ্যে থাকবে। ইসলাম যদি আমার পরিবারে থাকতে পারে, ইসলাম আমার অর্থনীতির মধ্যে থাকবে। ইসলাম যদি আমার অর্থনীতির মধ্যে থাকতে পারে, ইসলাম আমার রাজনীতির মধ্যেও থাকবে। আমার ভাই জন্য আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে যখন ইসলাম থাকবে শুধু নামে কামে না। আপনারা এই জবাব দিয়ে দেন, ওই জামানা কি 100 বছর পরে আসবে না চলছে? বিশ্বনবী 2 নম্বরে বললেন, এমন এক জামানা আসবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, সমাজে বাস্তবায়িত না। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন শুধুমাত্র তিলাওয়াতের জন্য নয়, শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য নয়, পেট ব্যথার মাথা ব্যথা হলে শুধুমাত্র পানি পড়ার জন্য নয়, বরং 30 পারা কোরআন আল্লাহ দিয়েছিলেন সমাজের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে ভালো পথে আনার জন্য, সমাজের অন্যায় অত্যাচার দুর্নীতি বন্ধের জন্য। এই জন্য বিশ্বনবীর দিকে তাকান, আল্লাহর হাবিব যেমন কোরআন দিয়ে নামাজ পড়াতেন, কোরআন দিয়ে রাসূলুল্লাহ যেমন মসজিদে নববীতে নামাজ পড়াতেন, আবার বিশ্বনবী মদিনায় যেই 10 বছর শাসন করেছিলেন, ওই 10 বছর কোরআন দিয়ে রাসূল শাসন করেছেন। তাইলে কোরআন শুধু মসজিদে নয়, রাসূলের জামানায় কোরআন সমাজেও ছিল, আর আমাদের জামানায় কোরআনকে আমরা মসজিদের মধ্যে ঢুকায় ফেলছি, সমাজে আনি না, সমাজে আনি না। আপনি বলবেন, হুজুর কোথায় সমাজে আনি না? কোরআনরে আমরা ভালোবাসি বিধায়ী তো আপনার এনে মাহফিল করি, কোরআনকে ভালোবাসি বিধায়ী তো রমজানে খতম তারাবি পড়ি, কোরআনকে ভালোবাসি বলেই তো আমরা মাদ্রাসায় দান সদকা করি, যেন সবাই কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন শিখতে পারে। আমরাও তো কোরআন ভালোবাসি। আমার ভাই, কোরআন তেলাওয়াত করা এক জিনিস, আর কোরআনের বিধানগুলো তেলাওয়াত থেকে নিয়ে সংসদের ভিতরে বাস্তবায়ন করা আরেক জিনিস। আমাদের সমাজের নেতাদেরকে দেখবেন, জুমার দিন মসজিদে যাবে, কোরআন দিয়ে নামাজ পড়বে, মাহফিলে যখন আসবে কোরআনের পক্ষে কথা বলবে, যে হ্যাঁ আপনাদেরকে কোরআন পড়া লাগবে, কোরআন জীবনে মানা লাগবে, কোরআন দিয়ে আপনারা সবকিছু করবেন, কোরআনের তেলাওয়াত বেশি করে করবেন, করলে সব আছে। এমন সুন্দর সুন্দর ভাষণ দিবে, 5-10 হাজার টাকাও মাহফিলে দিয়ে যাবে। আমরা ওই নেতার জান্নাতের সার্টিফিকেট ধরায় দেই। আমার ভাই, আপনি দেখলেন আপনার নেতা কোরআনকে কত ভালোবাসে, কোরআন পড়তে উৎসাহ দেয়। এবার আপনি যদি খালি সাহস করে বলেন, নেতা সাহেব আপনি তো কোরআনের পক্ষে, অবশ্যই পক্ষে, ভালোবাসেন কোরআনকে, অবশ্যই ভালোবাসি, তাহলে এক কাজ করেন, আপনি তো সংসদে গিয়েছেন, ওই জায়গায় তো কথা বলার মতো যোগ্যতা আপনার আছে,
তো সংসদে যাওয়ার পরে আগামী সংসদে আপনি এক কাজ করবেন, দাঁড়ায়া বলবেন, মাননীয় স্পিকার, আমি একজন মুসলমান, কোরআনের পক্ষের লোক। ১৫০০ বছর আগে বিশ্বনবী মদিনায় শান্তির সমাজ কায়েম করেছিলেন কোরআনের মধ্য দিয়ে। আমাদেরকেও সেই পথে আগানো দরকার। আমি এমপি হিসাবে আজকে বলে গেলাম, এই সংসদের মধ্যে কোরআন দিয়ে আইন পাশ করা লাগবে। কোরআনের আইন হচ্ছে, যে মদ খাবে তার পিঠের মধ্যে ৮০টা বেত মারতে হবে। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, বিনিময়ে তার কিসাস গ্রহণ করা লাগবে। কেউ যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে, তার হাত কেটে দেওয়া লাগবে। আপনি বলবেন, এমপি সাহেব আপনি শুধু এতটুকু বলবেন কোরআনের পক্ষে সংসদে। এমপি সাহেব কইব, আমি কোরআনের পক্ষে আছি, তবে এই কথার পক্ষে না। তার কারণ আপনার নেতা ভালো করে জানে, আপনার এমপি ভালো করেই জানে, মসজিদে কোরআনের পক্ষে থাকলে সমস্যা নাই, মাহফিলে কোরআনের পক্ষে থাকলে সমস্যা নাই, কিন্তু সংসদে যাওয়ার পরেও যদি কোরআনের পক্ষে থাকা লাগে, তাইলে ২ দিন পরে তার চান্দাবাজি আর ধান্দাবাজির ব্যবসা চলবে না। এই জন্য এই সমাজের অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করতে রাজি, সমাজে বাস্তবায়ন হোক তাতে রাজি না। তার কারণ সমাজে বাস্তবায়ন হলে অনেকের নিজের ব্যবসায় চাঙ্গি উঠে যাবে। আজ কোরআন যদি না থাকে, তাহলে এই সমাজে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। সত্যি কথা, এই সমাজে ইনসাফ আপনি কায়েম করতে পারবেন না। মাদক দ্রব্য আপনি 1000 বার বন্ধ করতে পারবেন না। কেন? আপনি বলবেন যে হুজুর আপনাদের নিয়ে ওয়াজ করছি, মদ বন্ধ হবে না। অসম্ভব। তার কারণ আমার সামনে এই মুহূর্তে যারা বসে আছে, আমি বিশ্বাস করি তারা মদখোর না, তারা গাঁজাখোর না, তারা ইয়াবাখোর না, তারা বাবাখোর না। আর এই মুহূর্তে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর যারা, তারা মাহফিলে না, তারা ঠিকই তাদের মদের আড্ডায় পড়ে আছে। আমার ওয়াজ তো তাদের কান পর্যন্ত যাচ্ছেই না। এরপরে আমার ওয়াজ না হয় গেল, এই ওয়াজ দিয়েই কি আর সে মদ বন্ধ করে দিবে? এত সোজা যদি হতো, তাহলে আল্লাহ তাআলা রাসূলকে শুধু বলতেন, রাসূল আপনি মদের বিরুদ্ধে ওয়াজ করেন, আপনি জুয়ার বিরুদ্ধে ওয়াজ করেন। রাসূলের ওয়াজের তাসির আমার ওয়াজের চেয়ে বেশি না কম? কথা কয় না, বেশি না কম? ওই রাসূলুল্লাহ মদের বিরুদ্ধে ওয়াজ করার সাথে সাথে আবার 40 বেতের আইনও করেছিলেন। সহিহ মুসলিম কিতাবুল হুদুদের হাদিস, জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 40 ওয়া জালাদা আবু বকর 40 ওয়া জালাদা উমর 80। সহিহ মুসলিমের কিতাবুল হুদুদের হাদিস, আল্লাহর হাবিব মদখোরের পিঠে 80টা বেত মেরেছেন। তাহলে রাসূলের জামানায় মদখোরের পিঠে 40 বেত মারা, 80 বেত মারাই প্রমাণ করে শুধুমাত্র ওয়াজের মিষ্টি কথা দিয়ে সবার মদ বন্ধ হবে না, ক্ষেত্র বিশেষ আইন প্রয়োগ করা লাগবে। এটা রাসূল নিজে করে দিয়েছেন। আজ শুধু ওয়াজের দ্বারা হবে না, আজ শুধু ওয়াজের দ্বারা সমাজে ইনসাফ কায়েম হবে না, শান্তি প্রতিষ্ঠা হবে না। ওসমান হাদি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে বলতে, ইনসাফের পক্ষে কথা বলতে বলতে শহীদ হয়ে গেল। আজ এতগুলো দিন হয়ে গেছে, আমরা তার বিচার পেলাম না, আমরা তার বিচার পাই নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে উপদেষ্টা থেকে বলা হয়েছে আমরা 90 দিনের মধ্যে বিচার করব। আজ আমি আপনাদের মনে যাই, 90 দিন তো দূরের কথা, এই দেশ 90 বছরেও ওসমান হাদির হত্যার বিচার করতে পারবে না, পারবে না। তার কারণ তোমার দেশ বিচার করবে কোন আইন দিয়ে? যে আইন দিয়ে বিচার করবে, ওই আইনের মধ্যে আবার গাইনের সুযোগও আছে, ফাঁকফোকর আছে, বের করার সুযোগ আছে, পিছলা কাটার সুযোগ আছে। মানুষের তৈরি করা যে আইন, এই আইন তো মাকড়সার মতো। মাকড়সার জাল যেমন, বাংলাদেশের আইনও তেমন। মাকড়সার জালের মধ্যে দেখবেন মাঝে মাঝে পিঁপড়া যাওয়ার সময় আটকায় যায়, মশা একটু দুর্বল থাকলে মশা আটকায় যায়, কিন্তু টিকটিকি যখন দৌড় মারে, টিকটিকি আটকায়, জালি থাকে না। টিকটিকির সময় জালি খুঁজে পাওয়া যায় না। এদেশের আইন হয়ে গেছে তেমন। এই আইনের মধ্যে গরিব মানুষগুলো আটকায়, অসহায় মানুষগুলো আটকায়, মজলুম মানুষগুলো আটকায়, অত্যাচারী জালিম বড় এলিট ক্লাস ধনাঢ্য শ্রেণীর মানুষগুলো আটকায় না, তারা পার পেয়ে যায়। এরা তো টিকটিকি, এরা দৌড় মারলে আইনই আর থাকে না, তখন আইন আর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আমার ভাই, এজন্য ওসমান হাদি এতদিন হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে,
আজও পর্যন্ত তার খনিকে ধরাও হলো না, বিচার করাও হলো না। আমাদেরকে শোনানো হয় 90 দিনের মধ্যে বিচার করব। কোরআন যদি না রাখতে পারেন, ইনসাফ যদি কায়েম করতে না পারেন, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে না পারেন, 90 দিন তো ভালো, 90 বছরও বিচার হবে না। কত মানুষ মরে গেছে, আবরার ফাহাদ মরে গেছে, কিসের বিচার দেখলেন? কি হয়েছে? হাজার হাজার মানুষ মরে যায় প্রতি বছর, কয়টা বিচার আপনি দেখতে পান? রায়ও হয়, কিন্তু এই রায়ের বাস্তবায়ন কিয়ামতের আগে আর হয় না, হবে না। কিন্তু ইসলাম যদি থাকতো, ইনসাফ যদি থাকতো, ইনসাফের কথা এই জন্যই বারবার বলছি। 17 বছর পর তারেক রহমান সাহেব দেশে আসলেন, আমরা তাকে স্বাগতম জানাই। আমরা দোয়া করি, আল্লাহ কল্যাণের ফয়সালা তুমি তার মধ্য দিয়ে করে দাও। দেশে এসে তারেক রহমান সাহেব ভাষণ দিলেন, অনেক কথা বললেন। এর মধ্যে সবচেয়ে যে ভালো কথা আমার বুকে যেটা লেগেছে, তারেক রহমান সাহেবের ওই কথার পরে আমি তার জন্য দোয়া করেছি। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশে আমরা যেই দলই ক্ষমতায় যাই না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শ দিয়ে আমরা দেশকে সাজাবো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা দোয়া করি, আল্লাহ তিনি যেহেতু কথা বলেছে, এই কথা বাস্তবায়নের তৌফিক তুমি তাকে দান করে দাও। তবে তারেক রহমান সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আদর্শ যদি বাস্তবায়ন করতে চান, তাহলে কোরআন বাস্তবায়ন করা লাগবে। তার কারণ কোরআনের জীবন্ত রূপই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন ছাড়া তিনি কোনোদিন কোনো কথা বলেন নাই, কোরআন ছাড়া তিনি কোনোদিন কোনো কাজ করেন নাই। রাসূলের ইন্তেকালের পরে একজন সাহাবী মা আয়েশার কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কাছে এসে বললেন, ও উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আমি রাসূলের সান্নিধ্য বেশি দিন পাই নাই, আমি ইসলাম গ্রহণ করার কিছুদিনের মধ্যেই রাসূল বিদায় হয়ে গেছে। আমার বড় জানতে ইচ্ছা করে রাসূলের চলন বলন কথন কেমন ছিল, তার জীবনীটা কেমন ছিল, তার আমল আখলাক কেমন ছিল, তার কাজকর্মগুলো কেমন ছিল। মা আয়েশা তার দিকে তাকিয়ে বললেন, আলা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ কোরআন পড়েছি। তুমি কি কোরআন বুঝো নাই? হ্যাঁ কোরআন বুঝেছি। মা আয়েশা বললেন, তাইলে আমার কাছে আর আসার দরকার নাই। কানা খুলুকুল কোরআন, যেটা কোরআন এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল তার জীবনে ইনসাফ করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এজন্য রাসূলের জামানায় আইন ছিল কিসাস, হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান। অর্থাৎ আপনি আরেকজনকে যতটুকু আঘাত করবেন, ইসলাম বলে ঠিক ততটুকু আঘাত আবার তোমার ফিরিয়ে দেওয়া হবে। তুমি যদি আরেকজনের হাত কেটে ফেলো, বিনিময়ে তোমার হাত কেটে ফেলা হবে। তুমি যদি আরেকজনের পা ভেঙে দাও, বিনিময়ে তোমার পা ভেঙে দেওয়া হবে। তুমি যদি আরেকজনের চোখ উপড়ে ফেলো, বিনিময়ে তোমার চোখ উপড়ে ফেলা হবে। তুমি যদি আরেকজনের জীবন কেড়ে নাও, আরেকজনের মাথায় গুলি করো, ইসলাম বলে তোমারও সবার সামনে দাঁড় করায় তোমার মাথায় গুলি করে তোমার মস্তকটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটা কিসাস, এটা কিসাস। কিসের 90 দিনের বিচার করবেন? কিসের আইন আদালতের বিচার করবেন? হাইকোর্ট আইন করবে, সুপ্রিম কোর্ট আবার এটা বাতিল করে দেবে, আসামি পার পেয়ে যাবে, কোনো বিচার আচার হবে না। এজন্য আমার ভাইরা, আগামীর বাংলাদেশে যদি আমরা ইনসাফ দেখতে চাই, আপনারা কি চান? আগামীর বাংলাদেশে যদি আমরা ইনসাফ দেখতে চাই, ন্যায় পরায়ণতা দেখতে চাই, কিসাস গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে। যুব সমাজকে যদি মাদক দ্রব্য থেকে ফেরাতে হয়, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল থেকে ফেরাতে হয়, অন্য কোনো তন্ত্র মন্ত্র চলবে না, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করা লাগবে, অন্যথায় লাভ হবে না। ওয়াজও চলবে, মদও চলবে, ওয়াজও চলবে, সুদও চলবে। আমার ভাইরা, এজন্য আল্লাহর হাবিব বলেন, এমন একটা জামানা আসবে, ইসলাম থাকবে নামে কামে না, কোরআন থাকবে শুধু তেলাওয়াতে, আইনের মধ্যে নয়। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে লোকে লোকারণ্য, টাইলসওয়ালা, মার্বেল পাথরওয়ালা, তবে হেদায়েত শূন্য। আজকে দেখবেন আমাদের সমাজের গ্রামে গঞ্জে যে মসজিদে ফজরে 5 জন মুসল্লিও দাঁড়ায় না, ওই মসজিদটার মধ্যেও এসি ঢুকে গেছে, আছে না নাই? মসজিদে এসি ঢোকা খারাপ না? করতেই পারেন।
তবে আমার ভাই বিশ্বনবী বললেন, ওই জামানায় মসজিদ থাকবে ঠিক, তবে হেদায়েত তার মধ্যে থাকবে না। হেদায়েত কেন থাকবে ভাই? যেই মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব হক কথা বলতে পারবে না, ওই মসজিদে হেদায়েতের আশা করেন কেমনে? ইমাম সাহেবকে কথা বলার আগে একবার ডানে তাকানো লাগে, একবার বামে তাকানো লাগে। সভাপতি যদি সুদখোর হয়, ওই মসজিদে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে আর ওয়াজ করতে। সেক্রেটারি যদি নিজেই মাদক দ্রব্য গ্রহণ করে, এমন মসজিদ আছে না নাই? আরো 7-8 বছর আগে আমার এক বন্ধু ঢাকায় নামাজ পড়ায়, ইমাম সাহেব মানুষ। মাহফিল থেকে ফেরার পথে একদিন রাত হয়ে গিয়েছে, গাড়িটাও ডিস্টার্ব দিয়েছে। ফোন দিলাম, কোথায়? বলে মসজিদে। আমি বললাম তাইলে আমি আসি, রাত্রে থাকবো, আসো। রাত্রে 2 ভাই ঘুমালাম। রাত বাজে তখন 3টা, 3:30। দরজার মধ্যে দেখি লাথি আর ঘুষি। এই খোল খোল, এই দরজা খোল। আমি ভয়ে পেয়ে গেলাম। তারে বললাম, কিও ভাই, দরজা খোলো, কে যেন আসছে। এইভাবে লাথিতেছে কেন দরজায়? আমারে কয়, চুপচাপ ঘুমায় থাকো, কথা বলল না। আমি কইলাম, কেন? কইটা আমার সভাপতি। আমি বললাম, সভাপতি মানে এমন করে কেন? কয়, খাইছে 2 বোতল। আরে পাগল নাকি? দরজা খোলো। দরজা তো লাইতায় ভেঙ্গাই ফেলাইব। কয়, এখন তো দরজা লাইতায়, খুললে আমারে দিব। অবাক হয়ে গেলাম। আহারে, মসজিদের দায়িত্বে বসে আছে, ওই মসজিদের সভাপতি নিজেই মাদক দ্রব্য গ্রহণ করছে। এমন মসজিদ বাংলাদেশে অসংখ্য জায়গায় আছে না নাই? তাহলে হক কথা যে মসজিদে থাকে না, ওই মসজিদে হেদায়েত থাকে না। আমরা বিগত দিনেও দেখেছি বহু মসজিদের ইমাম খতিবেরা শুধুমাত্র হক কথা বলার কারণে তাদের চাকরিটা চলে গেছে। আপনারা করেন কি? আপনাদেরও তো দায়বদ্ধতা আছে। শুধু মসজিদ তেল দিয়েন না যে হুজুর হক কথা বলেন না কেন। আরে ভাই, হক কথা ইমাম সাহেব যদি বলেন, কোন মসজিদের ইমাম খতিব যদি হক কথা বলেন, ওই মসজিদের বাকি হকপন্থী মুসল্লিদের দায়িত্ব থাকে ওই ইমাম সাহেবকে যদি অন্যায় বহির্ভূত ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে তার পক্ষে মুসল্লিদের শক্ত অবস্থান নেওয়াটা দায়িত্ব। কিন্তু আপনি তো সেই দায়িত্ব পালন করেন। আল্লাহর হাবিব বললেন, 4 নাম্বার, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউত। ওই জামানায় একদল উলামায়ে কেরাম বের হবে, আকাশের নিচে জমিনের উপরে তারা থাকবে সর্বনিকৃষ্ট। ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে, আবার তাদের দিকেই ফিতনা ছড়াবে, তাদের থেকেই ফিতনা ফিরে যাবে। আল্লাহর হাবিব বললেন, এই আলামতগুলো যখন সমাজে প্রকাশ পাবে, মানুষ যখন কোরআনকে আর তার মর্যাদা দিবে না, কোরআন দিয়ে মানুষ যখন আর নিজের জীবন গঠন করবে না, কোরআনকে যখন অবহেলার কিতাব বানাবে, কোরআনকে যখন অপমান করবে, আল্লাহ তাআলা কোরআনটাকে জমিনে আর রাখতেও চাইবেন না। আমার ভাই, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। গোটা পৃথিবীর চাইতে এই 30 পারা কোরআনের দাম বেশি না কম? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যখন আমি দিলাম, এই কোরআন আসমান নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, পাহাড়ও নিতে পারে নাই। শুধুমাত্র মানুষ যারা, তারাই হাত পেতে নিয়েছে। অথচ নেওয়ার পরে মানুষ যদি এই কোরআনকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারে, তাইলে মানুষের কাছে কোরআন থাকারও তো আর কোনো দরকার। আল্লাহর হাবিব বলেন, ইউসরা আলাল কুরআনি ফি লাইলা ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া। হঠাৎ এক রাতে মানুষ ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভেতর থেকে কালো কালো অক্ষরগুলো সেই রাতে তুলে নিয়ে যাবেন।
কালো কালো অক্ষরগুলো তুলে নিয়ে যাবেন। হঠাৎ করে সকালবেলায় কোরআন খোলার পরে দেখবে পুরা পৃষ্ঠা সাদা। ফজরের আযান দেওয়া হবে, ইমাম সাহেব মসজিদে চলে যাবে, আপনারাও মসজিদে যাবেন ফজরের নামাজের জন্য। আল্লাহু আকবার বলবে, সানা পড়বে, সানা পড়ার পরে যে আলহামদুলিল্লাহ সূরাটা পড়বে, সানা পড়ার পরে দেখবে জবান থেকে আর কোনো সূরা আসে না, মনে আসে না। ইমাম সাহেবও ভুলে গেছে, মুসল্লিরাও ভুলে গেছে, জবান থেকে, পুরা হৃদয় থেকে, ব্রেন থেকে, জেহেন থেকে আল্লাহ কোরআন তুলে দিয়েছে। সবাই ভয় পেয়ে যাবে, তাড়াতাড়ি নামাজের নিয়ত ছেড়ে মসজিদের মধ্যে এমন কোরআন শরীফ পড়ে থাকবে, ওই কোরআনের কাছে যাবে, দেখি তাড়াতাড়ি ভুলে গেলাম কেন, সূরা ফাতিহা তো ভুলে গেলাম। আল্লাহর হাবিব বললেন, ইউসরা আলাল কোরআনি ফি লাইলা ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া। এক রাতে আল্লাহ কোরআনের অক্ষরগুলো তুলে নিয়ে যাবেন, একটা আয়াত আর তোমাদের জন্য অবশিষ্ট বাকি থাকবে না। সবাই কোরআন শরীফ খুলবে, খোলার পরে দেখবে আর কোন সূরা নাই, কোন আয়াত নাই, কোন অক্ষর নাই, কোন নুকতা নাই। ইমাম সাহেব হাউমাউ করে কাঁদবে, মুসল্লিরাও কাঁদবে, আর কোরআন নাই। কোরআন তেলাওয়াত করে যে নামাজ পড়বা তার কোনো সুযোগ আর নাই। আমার ভাইরা, ওই সময়টা খুব শীঘ্রই আসছে। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, এই সময়টা যখন চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আর টিকায় রাখবেন না। কারণ যে জমিনে কোরআন নাই, ওই জমিনটা টিকায় রাখার কোনো দরকারও আল্লাহর আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, জমিনটাকে আর আমি টিকায় রাখতে চাই না। এই জমিনে কোরআন নাই, ঈমানওয়ালা কেউ নাই, ঈমানদার নাই, জমিনটাকে তুমি ধ্বংস করে দাও। পৃথিবী ধ্বংসের জন্য ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। তবে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে এমন একজন ইমানদার যদি জমিনে অবশিষ্ট থাকে, ওই ইমানদারের কারণেও আল্লাহ কিয়ামত দিবে না। সুবহানাল্লাহ কইলেন না? একজন ইমানদার থাকলেও কিয়ামতকে আল্লাহ তাআলা পেন্ডিং রেখে দেবে। তার মানে আমার ভাই, ইমানদারের দাম আছে না নাই? রাসূল বললেন, ইমানদার যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই একটা ডাকের কারণেও আল্লাহ কিয়ামত বন্ধ করে দিবেন। আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবেন গভীর রাতে? পারবেন? বলেন তো আল্লাহ। কলিজা থেকে একটা ডাক দেন, আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আপনার এই ডাকটাই কিয়ামতকে বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে দেখা লাগবে আসলে সাচ্চা ইমানদার কিনা, কারণ বেঈমান মুনাফিক হারামখোরের জবানের দাম আল্লাহর কাছে নাই। আমার ভাই, গোটা দুনিয়ার চাইতে আল্লাহর দরবারে একজন ইমানদারের দাম বেশি। এমন কি কাবার চাইতে ইমানদারের দাম বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কাবার পাশ দিয়ে ঘুরছেন। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, বিখ্যাত সাহাবী, কাবার পাশ দিয়ে একদিন ঘুরছেন আর কাবার দিকে তাকায় বললেন, ও কাবা, মা আযমাক ওয়া মা আযমা হুরমাতিক। ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তোমার কত বরত্ব। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। ও কাবা, শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে ওমর বলে গেলাম, আল্লাহর দরবারে তুমি কাবার চাইতে একজন ইমানদারের দাম কিন্তু আরো বেশি। তার কারণ আমার ভাই, ইমানদার আছে বলেই দুনিয়া টিকে আছে, আর দুনিয়া টিকে আছে বলেই কাবা টিকে আছে। ইমানদার যেদিন নাই সেদিন দুনিয়াও নাই, আর দুনিয়া যেদিন নাই সেদিন তো কাবাও নাই। তাইলে ইমানদার আছে বলেই দুনিয়া আল্লাহ টিকিয়ে রেখেছেন। যেন তেন ইমানদার নয়,
সঠিক ইমানদার হওয়া লাগবে। একজন মুসলমান যদি থাকে, পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান, আল্লাহ তার জন্য কিয়ামত বন্ধ রেখে দেবেন। তবে আমার ভাই, যতদিন যাচ্ছে কিয়ামত কি তত পিছাচ্ছে নাকি আগাচ্ছে? কি করে আগাইতেছে? আমার ভাই, কিয়ামত আগানোই প্রমাণ করে দিন দিন সমাজ থেকে আসল ইমানদার কমছে। স্বাধীনতার সময় বাংলাদেশের টোটাল জনসংখ্যা ছিল 7.5 কোটি, 50 লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর 7 কোটি হচ্ছে মুসলমান। এখন যদি বাংলাদেশে মানুষ ধরেন 18 কোটি, তার মধ্যে 16 কোটি মুসলমান, তাইলে 54 বছরে মুসলমানের সংখ্যা আমাদের দেশে কমছে না বাড়ছে? ধরেন কথার কথা, কিয়ামত যদি আরো 50 বছর পরেও হয়, তাহলে মুসলমানের সংখ্যা কি সেই দিন কমবে না আরো বাড়বে? তাহলে আমরা যেভাবে মুসলমান ইমানদারের সংখ্যা বাড়াচ্ছি, আমাদের বাড়ানোর ধাক্কায় কিয়ামত তো কত দূরে চলে যাবার কথা। কিন্তু আমাদের মুসলমানের সংখ্যাও বাড়ছে, আবার কিয়ামতও কাছাচ্ছে, হিসাব তো মিলে না। কারণ রাসূল বললেন, ইমানদার একজন থাকলেও নাকি আল্লাহ কিয়ামত দিবে না। আমার ভাই, সব সময় এক সূত্রে অঙ্ক মিলানো যায় না। কখনো কখনো একটা অঙ্ক মিলাইতে গেলে 2টা-3টা সূত্র দেওয়া লাগে। এক হাদিসের দ্বারা যদি আপনি মিল না পান, আরেক হাদিসের দিকে তাকান। বিশ্বনবী বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে, ওই জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন আই মুমিনুন ওয়াহিদ। ওই মুসল্লিদের মধ্যে একজন ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না। ইমাম, মুক্তাদি, মুসল্লি সুদ্ধা সবাই থাকবে বেঈমান। এটা রাসূলের হাদিস। এমন এক জামানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু তারা থাকবে বেঈমান। ওই জামানাটা কেমন যেন আমাদের চোখের সামনে ভাসছে। কারণ আমরা দেখতে পাই, একই ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায়া দিছে, আবার এমন নামাজি সুদের ব্যবসার সাথে জড়িত আছে, এমন লোকও আছে না নাই? তাইলে যারা নামাজ তারে সুদ থেকে ফেরাতে পারে না, তার নামাজের দাম কই? তার ইমানের দাম কই? 14 বার হজ করে আসছে হাজী সাহেব, এখনো বনের জমিটা ঠিক মতো ফিরাইয়া দিল না, পরের হকটা দিল না, আরেকজনের জমি দখল কইরা বসে আছে গায়ের জোরে। এমন প্রভাবশালী হাজিয়ান সমাজের মধ্যে আছে না নাই? তাহলে তার হজ, তার নামাজ, তার কি কাজে আসলো? আমার ভাই, জন্যই রাসূল বললেন, মুসলমান থাকবে সমাজে ভুরি ভুরি, তবে আসল মুসলমান না। ইমানদার থাকবে সমাজে ভুরি ভুরি, তবে আসল ইমানদার নয়। মুসলমান বাংলাদেশে কাগজে কলমে আছে 92 ভাগ। বাংলাদেশে মুসলমান কাগজে কলমে 92 ভাগ। আসলে আমি তো বলি, সত্যিকার অর্থে 92 ভাগ তো দূরের কথা, 50 ভাগও না। কারণ বাংলাদেশে যদি 92 ভাগ মুসলমানের দরকার নাই, এই দেশে যদি কোনোদিন সত্যিকার অর্থে 51 ভাগ মুসলমানই তৈরি হয়ে যায়, এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে। কিন্তু 51 ভাগও নাই, 92 তো দূরের কথা। এই দেশের মুসলমান হয়ে গেছে কাজীর গরুর মতো। কাজীর গরু যেমন লেখায় আছে, বাস্তবে নাই। এদেশের মুসলমানও তেমন লেখায় থাকে, বাস্তবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে সাদা একটা কাগজ, একটা স্পটও নাই। এখন যদি আমি কলম দিয়ে এখানে সুন্দর করে লিখি, পয়াকার বা নয় ঋষিকার নি, উচ্চারণ কি হবে? সাথে সাথে কাগজটা ভিজে যাবে, পানি তো আছে। এবার যদি লিখি সরেয়া গয়রস্যকার গোদন্তান্ন, উচ্চারণ কি হবে? সাথে সাথে কাগজটা পড়ে যাবে। আজব, আগুন তো আছে, পানি আছে, কাগজ ভিজে না। আগুন আছে, কাগজ পড়ে না। তার কারণ কি? তার কারণ এই পানি আর এই আগুন বাস্তবের আগুন আর পানি না, এটা শুধুমাত্র লেখার আগুন আর পানি। বাস্তবের আগুন থাকলে যেমন কাগজটা পড়ে যেত,
বাস্তবের পানি থাকলে যেমন কাগজটা ভিজে যেত, বাংলাদেশের মুসলমান এখন শুধু আদমশুমারিতে লেখার মধ্যে আছে, ভোটার আইডি কার্ডে লেখার মধ্যে আছে, বাস্তবে নাই। বাস্তবে 51% মুসলমান থাকলেও বাংলাদেশে ইসলাম থাকতো। এটা ওই কাগজে লেখার মতো আগুন আর পানি হয়ে গেছে, বাস্তবে নাই। এমন বাস্তবের মুসলমান যখন সমাজ থেকে হারায়া যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আকাশ আর জমিন আর রাখতে চাইবেন না। আল্লাহ জিবরিল আমিন আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার জন্য প্রস্তুতি নাও, পৃথিবী ধ্বংস করার জন্য। ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে একটা বাঁশি আছে না নাই? দিয়েছেন কে? এই বাঁশির মধ্যে ইসরাফিল সর্বমোট 3টা ফু দিবেন। টোটাল পৃথিবী ধ্বংস করার জন্য ইসরাফিল ফু দিবেন 3টা। নাফখাতুল ফাজা, নাফখাতুস সাক, নাফখাতুল কিয়ামাহ। বিভৎসতার ফুৎকার, মৃত্যুর ফুৎকার, কিয়ামতের ফুৎকার। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় কিয়ামত ঘটাবেন যখন দুনিয়ার কোনো মানুষের চিন্তাও থাকবে না যে আজকে কিয়ামত হবে। বিশ্বনবী বললেন, কিয়ামত হবে যে কোনো এক শুক্রবারে। জোরে কোন কি বারে? কি বারে? আজকে কি বার গেছে? একটা শুক্রবারে ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাই, আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কয়েক সপ্তাহ আগে এক শুক্রবার সকাল 10:30টার দিকে একটা ভূমিকম্প হয়েছিল। টের পাইছেন? পাইছেন তো আপনারা? ভাই আমার, কিয়ামত হয়ে যাবে যে কোনো এক শুক্রবার আসরের সময়। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। মানুষেরা বাজার ঘাটে যাবে, আড্ডা বাড়বে, খেলাধুলায় মত্ত থাকবে, কেউ ভাবতেও পারবে না কিয়ামত। বিশ্বনবী বললেন, একজন ব্যক্তি বাজারে গিয়েছে, সদাইপাতি কিনেছে, কেনার পরে পকেটের মধ্যে হাত ঢুকাইছে, পয়সা দিবে দোকানদারকে। পকেটে হাত ঢুকায়া পয়সা বের করার আগেই দেখে বাঁশিতে ফু দেওয়া হয়ে গেছে। ঘরের মধ্যে একজন লোক খাবার মেখেছে, লোকমা তৈরি করেছে, মুখের মধ্যে ওঠাবে, লোকমাটা প্লেট থেকে মুখের মধ্যে তুলতে তুলতেই দেখবে বাঁশিতে ফু দেওয়া হয়ে গেছে, লোকমাটা আর ভেতরে যাবে না। হঠাৎ করে আল্লাহ বাঁশিতে ফু দেওয়ায় দিবেন, জমিন প্রচন্ড ভাবে কেঁপে উঠবে। আমার আল্লাহ বললেন, ইসরাফিল যখন প্রথম ফুটা দিবে, সাথে সাথে জমিনের অবস্থা কি হবে শুনে নাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইসরাফিল সিংহায় যখন ফু দিবে, জমিনটা তো প্রচন্ড ভাবে কাঁপতে থাকবে। সব বড় বড় বিল্ডিং গুলো টাস টাস করে ভেঙে চৌচির হয়ে পড়ে যাবে। জমিনটা যে জমিনে বসে আছেন ওই দিন আর বসতে পারবেন না। জমিনটা টাস করে আপনার সামনে ফেটে যাবে। আপনি দৌড় দিতে যাবেন পালাবার জন্য, দেখবেন জমিনটা ফেটে হা হয়ে গেছে। আর জমিনের ভেতর থেকে কোনো জায়গা থেকে তেল উঠবে, কোনো জায়গা থেকে গ্যাস, কোনো জায়গা থেকে স্বর্ণ, কোনো জায়গা থেকে আগুন। জমিনের নিচে যত সম্পদ লুকায়িত আছে, জমিন সব মানুষ বেশি খেলে যেমন বমি করে ফেলে দেয়, জমিন সেভাবে বমি করে ফেলে দেবে। আমার ভাই, সেই দিন আর সম্পদ নেওয়ার জন্য আপনি কারাকারি করবেন না, মারামারি করবেন না, কারণ ওই দিন অবস্থা হবে চাচা আপন প্রাণ বাঁচা। মানুষ নিজের জীবন বাঁচাবার জন্য পালাবে, দৌড়াবে। আমার ভাই, দুনিয়াতে সামান্য একটা 6 মাত্রার ভূমিকম্প যদি আমাদের পাগল বানায় দিতে পারে, ওই দিনের ভয়াবহ ভূমিকম্পে কি করবেন? কারণ আল্লাহ বললেন, কিয়ামতের প্রথম বাঁশিটা ফু দেওয়ার পরে জমিন এত প্রচন্ড ভাবে কাঁপুনি দিতে থাকবে, যে মায়ের কোলে একটা ছোট্ট দুধের বাচ্চা, ওই মা সারাদিন যত কাজই করুক না কেন তার দুধের বাচ্চার কথা কিন্তু ভুলে না। এমনকি মা যদি রান্নাঘরে রান্নার মধ্যে ব্যস্ত থাকে, কানটা ঘরের মধ্যে দাঁড় করায় রাখে,
বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদতে দেরি, মায়ের দৌড়ে যেতে দেরি নাই। মা যদি ওয়াশরুমে গোসল করতে থাকে, কাপড় ধুইতে থাকে, বাচ্চাটা দুধের শিশুটা যদি একবার কেঁদে ওঠে, সাথে সাথে ভেজা কাপড় নিয়ে মা দৌড়ায় বের হয়ে যায় বাচ্চাটা ধরার জন্য। আমার আল্লাহ বললেন, প্রথম ফুটা দেওয়ার পরে যে মায়ের কোলে দুধের বাচ্চা, ওই মা তার বাচ্চারে একদিকে ফেলে আরেকদিকে পাগলের মতো দৌড়াবে। যে মায়েরা গর্ভবতী, পেটের মধ্যে 7 মাস 8 মাস 9 মাসের বাচ্চা, এখনো ডেলিভারি হয় নাই, আমার আল্লাহ বললেন জমিন এত প্রচন্ড ভাবে কাঁপতে থাকবে, জমিনের কাঁপনির কারণে ওই মায়ের পেটটা ফেটে দুধের বাচ্চাটা মাটির মধ্যে পড়ে যাবে, শিশু বাচ্চাটা আছড়ে পড়বে, ডেলিভারি হয়ে যাবে। মানুষ মদ খেলে যেমন মাতাল হয়ে ডানে বামে দৌড়ায়, ওই দিন মানুষ এইভাবে ডানে বামে দৌড়াবে, কোনো কুল কিনারা পাবে না, বাঁচার মতো কোনো জায়গা পাবে না। আমার আল্লাহ আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল উইলদানা শাইবা। ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যে দিন কিয়ামতের প্রথম বাঁশি ফু দেওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের মাথার চুলগুলো পেকে তারা 80 বছরের বুড়া হয়ে যাবে। আমার ভাই, পাহাড়ের অবস্থা কি হবে? মক্কার মুশরিকেরা জিজ্ঞেস করে, ওয়াসালুনাকা আনিল জিবাল, ও নবী কিয়ামতের ফু দেওয়ার পরে এত বিশাল বিশাল পাহাড় কি ধ্বংস হবে নাকি? আল্লাহ বললেন, নবী আপনি জানায়া দেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াদারুহা কাআন সফসফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। পাহাড়গুলো ভেঙে তুলার মতো হয়ে যাবে, একাকার মেসাকার হয়ে যাবে, কোনো উঁচু নিচু জায়গা থাকবে না, সব আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড বানায় ফেলবেন। এভাবে করে প্রথম ফুৎকারের বিভীষিকাময় দৃশ্য চলার পরে আল্লাহ বলবেন, ইসরাফিল এবারে দ্বিতীয় ফুটা দিয়ে দাও। দ্বিতীয় ফুটাকে বলা হবে মৃত্যুর ফুৎকার। কোরআনে আল্লাহ বললেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। ইসরাফিলকে যখন আল্লাহ দ্বিতীয় ফু দিতে বলবেন, আকাশ এবং জমিনের মাঝে আর কেউ তখন থাকবে না। তার কারণ দ্বিতীয় ফু যখন ইসরাফিল দিয়ে দিবে, কি হবে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইসরাফিল যখন কিয়ামতের 2 নাম্বার ফুটা দিবে, সাথে সাথে আকাশটা টাস করে ফেটে যাবে। প্রথম ফু দেওয়ার পরে কিন্তু আকাশ ভাঙে নাই, প্রথম ফু দেওয়ার পরে ভেঙেছে জমিন, আর দ্বিতীয় ফু দেওয়ার পরেই ভাঙবে আসমান। জমিন ভাঙার চাইতে আসমান ভাঙা আরো বেশি বিপজ্জনক আমার ভাই। কারণ যত গ্রহ নক্ষত্র তারকারাজি যা কিছু আমরা দেখি আর দেখি না, সব আসমানের সাথে ঝুলন্ত। আসমান ভাঙার মানে হচ্ছে 1000 দানার তসবিহ, 100 দানার তসবিহ মধ্যখান দিয়ে যদি সুতা কেটে দেন, পুঁতিগুলো যেমন টাস 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 করে জমিনের মধ্যে পড়বে। আসমান ভাঙার অর্থ হচ্ছে আকাশের যত তারকা রাজি আর নক্ষত্র রাজি সবগুলো একটা একটা আমাদের মাথার উপরে পড়বে। পৃথিবী ধ্বংসের জন্য সব নক্ষত্র রাজির জমিনে পড়া দরকার নাই, শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি পড়ে, ওইটা রাখার জায়গায় তো দুনিয়াতে নাই। তার কারণ আমার ভাই, পৃথিবীর চাইতে সূর্যের আয়তন কি ছোট না বড়? কত বড় জানেন? মাশাআল্লাহ 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় একটা জিনিস 13 লক্ষ গুণ ছোট পৃথিবীর উপরে পড়তেছে। আমার ভাই, বিজ্ঞানীরা বলে, অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে যারা গবেষণা করেন তারা বলেছে, মহাকাশ বিজ্ঞান নাসার গবেষণাগার থেকে আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে, সূর্য যেটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়,
আকাশের মধ্যে সূর্যের চেয়ে কোটি গুণে বড় নক্ষত্র আছে আরো হাজার হাজার কোটি। ওই সূর্যটা আমাদের মাথার উপরে পড়ছে, সূর্যের মধ্যে ভয়ঙ্কর আগুন আছে না নাই? সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 সেলসিয়াস। 1,40,00,000 তাপমাত্রা থেকে চৈত্র মাসে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র 40-42 ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশে যখন দেয়, আপনি তাকায়া দেখবেন আপনার পুকুরের পানি শুদ্ধা তখন গরম হয়ে যায়। দুনিয়ার আগুন যদি নিচে জ্বালায় রাখেন, পাতিলটা যদি আপনি 10 হাত উপরে দেন, দুনিয়ার আগুন 10 হাত উপরের পাতিলের পানি গরম করতে পারে না। আর সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র 40-42 ডিগ্রি তাপমাত্রা দিলে আপনার পুকুরের পানিও গরম হয়ে যায়। রাস্তার কুকুরগুলো জিহ্বাটা বের করে হাঁপায়, আমরা ফ্যানের নিচে বসেও তখন ঘামতে থাকি। ওই সূর্যের মধ্যে আগুন 1,40,00,000 ডিগ্রি। বাংলাদেশে রড ফ্যাক্টরিতে যদি কোনোদিন যান, আমি একবার গিয়েছিলাম, আমি দেখলাম লোহার বড় বড় পাথরের মতো খণ্ডগুলো মেশিনের মধ্যে দেয়, আর মেশিনের অপোজিট থেকে মোম যেমন গলে পানির মতো হয়ে যায়, লোহাও তেমন পানির মতো হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এই যে লোহা পানি বানায় ফেলছে একেবারে মোমের মতো তরল পানি, আমি জিজ্ঞেস করলাম এটার ভেতরে কি? বলে হুজুর আগুন। আমি বললাম কত ডিগ্রি আগুন? কারণ এত ভয়ঙ্কর আগুন যেটা লোহারে পানি বানায় দেয়। আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বললেন, রড ফ্যাক্টরিতে লোহা গলাবার জন্য আগুন ব্যবহার করা হয় 1500 ডিগ্রি সেলসিয়াস। তাইলে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস আগুনের ভেতরে এই লোহা দিলে লোহা মোমের মতো পানি হয়ে যাবে পানি। আমার ভাই 1500 ডিগ্রি সেলসিয়াসে যদি লোহা পানি হয়ে যায়, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভয়াবহ আগুনের দলা মাথার উপরে পড়তেছে। বাকিগুলার কথা বাদই দিলাম, টিকবো কিভাবে? সাথে সাথে পুরা দুনিয়াটা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ওই দিন আমি আল্লাহ যদি কাউরে বাঁচায় রাখতে চাই তাকে রাখতে পারবো। মুফাসসিরগণ বলেন, দ্বিতীয় ফু দেওয়ার পরেও আল্লাহ তাআলা মোট 12 জন বাঁচায় রাখবেন। কয়জন? কে কে? আপনি আর আমি। 12 জনকে আল্লাহ বাঁচায় রাখবেন। মুফাসসিরগণ বলেন, এই 12 জনের 8 জন হচ্ছে হামিলুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর 4 জন হচ্ছে ইসরাফিল, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, আজরাইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত আরশ বহনকারী 8 জনের জান কবজ করে নাও। মালাকুল মউত জান কবজ করে নেবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ কে আর? আমরা 4 জন ছাড়া কেউ নাই। যাও ইসরাফিলের জানটা নিয়ে নাও, নিয়ে নেওয়া হবে। মিকাইলের জানটা নিয়ে নাও, নিয়ে নেওয়া হবে। জিবরাইলের জান নিয়ে নাও, নিয়ে নেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ এখন তো আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, মালাকুল মউত আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো মরণ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, আবার যেদিন কেউ থাকবেন না সেদিনও তিনি থাকবেন। এই তিনি কে? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একাকার মেসাকার হয়ে যাবে, কেউ থাকবে না, শুধু থাকবেন কে? আল্লাহ বলবেন, মালাকুল মউত এবার তুমিও মরে যাও। মালাকুল মউত তার নিজের মৃত্যুর জন্য চেষ্টা করবে, হাতটা ভেতরে ঢুকায় দিবে, কলিজা ছিঁড়ে যাবে, তবুও জান বের হতে চাইবে না। অনেক চেষ্টা করার পরে আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি পারছি না।
আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত বেশি কঠিন, জীবনে কোনোদিন আমি এই দায়িত্বটা নিতাম না। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত, মুত ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। এই কথা বলার পরে মালাকুল মউতের রূহটা কবজ হয়ে যাবে। তাফসীরে জালালাইন প্রণেতা বললেন, বাইনান নাফখাতাইনি 40 সানা, 2 ফুৎকারের মাঝে আল্লাহ তাআলা 40 বছরের একটা গ্যাপ দিয়ে দিবেন। এই 40 বছর আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোথাও কেউ নাই। ইসরাফিল, মিকাইল, জিবরিল, মালাকুল মউত কেউ নাই, কেউ নাই, টোটালি কেউ নাই। শুধু একজন যিনি বসে আছেন তিনি কে? এবার 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে ইসরাফিলকে দাঁড় করাবেন। প্রথম রূহ আল্লাহ ইসরাফিলকে দিবেন। ইসরাফিলকে দাঁড় করায় আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি দাঁড়ায় যাও। পৃথিবী ধ্বংস করার জন্য তোমারে 3টা ফু দিতে বলেছিলাম, 2টা দিয়েছিল, আরেকটা বাকি আছে। আজকে তোমারে প্রথম রূহ দিলাম, তুমি এবার তোমার 3য় ফোঁটা দিয়ে কাজ সমাপ্ত করে দাও। ইসরাফিল সবার আগে দাঁড়িয়ে সিংহাটা হাতের মধ্যে নিয়ে 3 নাম্বার ফু যখন দিবে, আল্লাহ বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। 3য় ফু দেওয়ার পরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। আমার ভাই, সেই ভয়াবহ হাসরের ময়দান, সেই কিয়ামত আমাদের সামনে আসছে। যেই দিন ঈমান আনলে আর লাভ হবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ঈমান আনলে আর কোনো লাভ হবে না। কোরআন পড়তে চাইবেন, পড়তে পারবেন না, আল্লাহ উঠায় নিয়ে যাবে। তওবা করলেও আর কোনো লাভ হবে না। কিন্তু আজকেও যদি আমরা তওবা করি, নিজেদের ভুলগুলো মাফ করায় নিতে পারি, আজকেও লাভ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় থাকতে আমাদের নিজেদের ঈমানকে পরিশুদ্ধ করে ঈমানের পথে চলার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু, ইলাইহি হুনীব।